বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে একটি ডিফারেন্ট কান্ট্রি নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকার ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। আমেরিকার ভিজিট ভিসার জন্য স্পেশাল কিছু অফার অবশ্যই থাকবে 2025-26 সালে। কেননা আপনারা হয়তো অবশ্যই অবগত আছেন 2026 সালে আমেরিকাতে ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। তো প্রথমে আমি আমার নোটটি পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য যে নোটটি তৈরি করেছি, এবং পরবর্তীতে বিস্তারিত আলোচনা করতেছি। তো আশা করছি আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমেরিকার ভিজিট ভিসা। আমেরিকাতে যারা B1 B2 অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় পাড়ি জমাতে যাচ্ছেন, বা ইতিমধ্যে যারা ভিসা পেয়ে গেছেন, তাদের অনেকের প্রশ্ন থাকে যে আসলেই এই B1 B2 ভিসা নিয়ে গিয়ে আমরা কি সেখানে সেটেল হতে পারবো কিনা, অর্থাৎ লাইফ টাইম সেখানে গ্রিন কার্ড নিয়ে থাকা যাবে কিনা। সেই বিষয়ে আমি বলবো যে আমেরিকা যাওয়ার পর আপনি সেখানে কিন্তু লটস অফ ওয়েস রয়েছে, আপনি যার মাধ্যমে আপনারা আপনাদের ভিসা স্ট্যাটাসটাকে পরিবর্তন করে আপনারা লং টাইম সেখানে থাকতে পারবেন। এবং সেই থাকার সময় আপনারা কিন্তু আপনাদের গ্রিন কার্ডের জন্য খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে সেটেলমেন্ট পেয়ে যেতে পারেন। প্রথম হচ্ছে, আপনারা যদি সেখানে B1 B2 ভিসায় যাওয়ার পরে সেখানে এটা আপনি নিজেই করতে পারবেন। আপনার B1 B2 ভিসাটিকে F1 F2-তে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ আপনার ট্যুরিস্ট ভিসাটিকে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে নেবেন। এবং সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে নেবেন। সেটা $300 থেকে $500 ভিতরে আপনি কাজটা করতে পারবেন যদি নিজে করেন। পরবর্তী ধাপ হচ্ছে, আপনি যে F1 F2 ভিসা F1 F2 স্ট্যাটাসকে আপনি কিন্তু EV3, খেয়াল করবেন যেটা বলতেছি, EV3 ক্যাটাগরিতে আপনি চেঞ্জ করতে পারবেন। EV3 হচ্ছে মূলত সেখানে গ্রিন কার্ড হোল্ডার হওয়ার জন্য বা জব পাওয়ার জন্য সেই ক্যাটাগরি, যার মাধ্যমে আপনি আপনার গ্রিন কার্ডও অ্যাপ্লাই করতে পারবেন। ধাপে ধাপে সেটা আপনি 3 থেকে 5 বছর টোটাল সময় লাগতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনার $15,000 থেকে $20,000 মতো খরচ হবে। পরবর্তী সময় আমি ডিটেলস বলতেছি, ঠিক আছে? আরও একটি $15,000 থেকে $20,000 মতো প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি 5 থেকে 7 বছরের ভিতরে কিন্তু আমেরিকায় সেটেল হয়ে যেতে পারবেন। আরও একটি প্রশ্ন হচ্ছে, আপনি B1 B2 থেকে কীভাবে স্টুডেন্ট ভিসায় আপনার নিজের স্ট্যাটাসটাকে অন্য ভিসায় কনভার্ট করবেন। এটা মূলত আমেরিকার যে ইমিগ্রেশন নীতি রয়েছে সেটিতে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে। আপনি চাইলে সেটি গুগল থেকে চেক করে দেখে নিতে পারেন। তারপরে আপনি কাজটি করে খুব সহজেই 3 মাসের ভিতরে আপনি কিন্তু B1 B2 থেকে F1 F2-তে চলে যেতে পারবেন। নোটটি বড়, এই জন্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা দয়া করে কেউ কিছু মনে করবেন না, কারণ আমার কাছে এগুলো অনেক কঠিন লাগে। যেগুলো আমি নোট করে রাখি যেন আপনাদেরকে আমি সঠিক এবং অথেন্টিক ইনফরমেশন দিতে পারি। এটাই ছিল আজকের ভিসার ইনফরমেশন। যারা চাচ্ছেন B1 B2 ভিসায় আমেরিকায় যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তাদের জন্য সংক্ষেপে সেটেল হওয়া যে রাস্তাটি রয়েছে সেটি বলার চেষ্টা করলাম। আর অন্য কোনো তথ্য বা পরামর্শের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসি বিস্তারিত আলোচনা। যেহেতু কথা বলতেছি আমেরিকার ভিজিট ভিসা নিয়ে, তাহলে আমেরিকার ভিজিট ভিসা কিন্তু সহজে আপনার ব্যবস্থা হয় না। একটু দাঁড়ান, গরম চা চলে আসছে, চাটাকে শুরু করে নিই। এখন আপনার প্রথমে তো হচ্ছে, যারা B1 B2 ক্যাটাগরি ভিসা নিয়ে আমেরিকাতে যাবেন, ভিজিট ভিসা অবশ্যই আপনারা এটাকে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা ভাববেন না। আমি এখনও পর্যন্ত স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ভিডিও তৈরি করতেছি না। যখন করব তখন ইনশাআল্লাহ আপনারা জানবেন, এবং অবশ্যই তৈরি করব আপনাদের ইনফরমেশনের জন্য।
আমেরিকার যে ভিসা ক্যাটাগরি রয়েছে সেটার ধাপ হচ্ছে যে B1 B2 যেটা ট্যুরিস্ট ভিসা রয়েছে সেটা থেকে আপনি যদি ভিজিট ভিসা নিয়ে আমেরিকাতে যান তাহলে আপনি সেখানে সেটেল হওয়ার জন্য আপনি আপনার ভিসা স্ট্যাটাসটাকে চেঞ্জ করে কনভার্ট করে পরবর্তী সময়ে আপনি কিন্তু সেখানে সেটেল হওয়ার জন্য যে ওয়েগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার অবশ্যই কম বেশি অ্যামাউন্টের দরকার হবে। কারণ অনেকেই যারা ভিসা নিয়ে যেতে যাচ্ছেন তারা কিন্তু আপনার কি বলে যে একটা স্বপ্ন নিয়ে যান যে আমি আমেরিকাতে সেটেল হবো। আমার বিস্তারিত মনে আরও কিছু কথা রয়েছে, আমি কিন্তু এটার জন্য অনেক বড় নোট করেছিলাম। পেজটা কেন এখানে শেষ হয়ে গেলাম বুঝতে পারলাম না। দুঃখিত। আমেরিকার ভিসা, আচ্ছা, এটার ইনফরমেশন এতটুকুই ছিল। আপনার B1 B2 ভিসাটিকে পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেঞ্জ করে F1 F2 কনভার্ট করতে পারবেন এবং F1 F2 কনভার্ট করার পরে সেটাকে আপনি স্ট্যাটাস পরবর্তীতে EB3 চেঞ্জ করতে পারবেন। EB3 হচ্ছে সেখানকার গ্রিন কার্ড পাওয়ার বা কাজের পারমিশন পাওয়ার একটি মাধ্যম এবং এই মাধ্যমটি কিন্তু একদম লিগ্যাল ওয়ে। আমেরিকার ইমিগ্রেশন যে নীতি রয়েছে সেই নীতির মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, আপনারা চাইলে গুগলে চেক করে দেখতে পারেন। এখন কথায় আসি যে ইউরোপে, এটা তো ইউরোপ না, এটা তো অবশ্যই আমেরিকায় যারা ভিজিট ভিসা নিয়ে যেতে যাচ্ছেন, দেখা গেছে 2025 সালে যারা যাবেন অথবা 2026 সালের জন্য যারা আবেদন করবেন, আপনারা জানেন যে আমেরিকার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব কঠিন। আমেরিকার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুবই কঠিন। তো সকলের জন্য শুভকামনা যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন আর যারা ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন, আমেরিকার ভিজিট ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন 2026 সালের ওয়ার্ল্ড কাপের জন্য, ঠিক আছে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার নাম্বারটি অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। যেহেতু আমেরিকার ভিসা তো অবশ্যই সেখানে একটি কথা থাকে যে আমি আমেরিকা গিয়ে সেখানে সেটেল হতে পারবো না। যদি সেখানে সেটেল হওয়ার ওয়ে না থাকে, যেমন আগে কানাডাতে যে অপশনটি ছিল সেটা হয়তো এখন বর্তমানে সেই অপশনটি নেই যে LMI এর মাধ্যমে কানাডায় ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যেত। তো আমেরিকাতে যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি আপনি কাজে লাগাতে পারেন, চাইলে কাজে লাগাতে পারেন। আপনি B1 B2 ক্যাটাগরি ভিসাতে সেখানে গিয়ে F1 F2 কনভার্ট করে পরবর্তীতে EV3 দেখেন কত কঠিন নিয়ম, আমার কাছেই কঠিন মনে হচ্ছে। 3 ক্যাটাগরিতেও চেঞ্জ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি গ্রিন কার্ড এবং সেখানে থাকার জন্য কাজের জন্য পারমিশন নিতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার টোটাল সময় কিন্তু দেখা গেছে আপনার 3 থেকে 5 বছর লেগে যাবে এবং সেখানে আপনার 15 থেকে 20,000 ডলারের মতো খরচ হবে এবং টোটাল প্রসেসটা কিন্তু আপনি 5 থেকে 7 বছরের মধ্যে করতে পারবেন। তাহলে দেখা গেল যে 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু আপনি আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, আশা করছি, আমরা শুভকামনা জানাই যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন এবং যারা ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য। আর যেহেতু একটা সুযোগ রয়েছে 2026-এ আপনার সেখানে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে আমেরিকাতে, তো এই জন্য কিন্তু একটা বিশেষ অফার কিন্তু আমেরিকা অবশ্যই দিবে। আপনারা চাইলে এই অফারটি লুফে নিতে পারেন। সো আমেরিকার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপাতত কোনো অফার নেই, বাট আপনার হচ্ছে যে ভিজিট ভিসার জন্য যদি কেউ আবেদন করতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নট অনলি আমেরিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়ার যে কোনো দেশের ভিজিট ভিসার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? যোগাযোগ করলে যে ভিসার আবেদন করতে হবে এমনটি নয়, আপনারা ইনফরমেশন নিলেন এবং সেই অনুযায়ী কাজ করলেন, ইনশাআল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে চান। তাহলে যেহেতু অপশন রয়েছে, আপনি আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে সেখানে আপনি ভিজিট ভিসাটিকে আপনার ক্যাটাগরি চেঞ্জ করে সেখানে গ্রিন কার্ড পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং জব করার একটি সম্ভাবনা রয়েছে। তাহলে আপনি এই সুযোগটি অবশ্যই নিতে পারেন। আর যেহেতু 2026 সালে সেখানে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের জন্য অপশনটি রয়েই গেল। আপনারা তাহলে কেন এই অপশনটি গ্রহণ করবেন না? দেখা গেছে যে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু আমেরিকার এই যে আগামী বছরগুলো আসতেছে এগুলোতে কিন্তু আপনার ভিসার জন্য তারা একটু শিথিলযোগ্য অফার অবশ্যই দিয়ে দিবে, যেহেতু ওয়ার্ল্ড কাপ হচ্ছে তাদের দেশে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা USA ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন 2026 সালের জন্য, ঠিক আছে? আর বর্তমানে যারা 2025 সালে যাবেন, অনেকে হয়তো জানেন যে আমেরিকার
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে দেখা গেছে একটা লং টাইমের দরকার হয়। কোনো কোনো ক্ষেত্রে ১ বছর ১.৫ বছর সময় লেগে যায় শুধুমাত্র একটা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। ঠিক আছে? যারা ইউএসএ ভিজিট ভিসা নিয়ে কাজ করে বা এই সেক্টরে দৌড়াদৌড়ি করেছেন তারা অবশ্যই ভালো করে জানেন। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনারা অবশ্যই যারা ২০২৬ সালে ইউএসএ ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান ওয়ার্ল্ড কাপের জন্য বা সেই ওয়েতে সেই সুবিধাতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, সকলে পাশে থাকবেন। ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর হচ্ছে যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা করেছেন তাদেরকে মেনি, মেনি থ্যাংকস। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা তো অলরেডি তাদেরকে বলে দিলাম থ্যাংক ইউ। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অথবা ফেসবুক আদার সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন সকলকে বলব আমার ভিডিওটি লাইক দিয়ে আইডিটি ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।